আমি তো মেয়ে। কণ্ঠে ও কলমে আমি রত্না। যেদিন মাকে বলেছিলাম, মা আজকে আমার বড় ভাগটা চাই, সেদিন মা বলেছিল, মেয়ে মানুষ অত খাই খাই করিস কেন বাপু, মেয়েদের বেশি লোভ করতে নেই, একটু সামলে নিতে হয়। জীবনের শুরুতেই ভেদাভেদটা বেশ ভালো করে বুঝে নিয়েছিলাম। বুঝেছিলাম আমি মেয়ে, তাই আমি আলাদা। যেদিন স্যারকে বলেছিলাম, স্যার অঙ্কটা ঠিক বুঝিনি, একটু বুঝিয়ে দেবেন, স্যার বলেছিলেন, এখন আমার সময় নেই, যদি পারো টিফিন টাইমে একাকে এসো, ঠিক বুঝিয়ে দেব। তার বিকৃত হাসি দেখে বুঝে নিয়েছিলাম আমায় অত বেশি বুঝতে হবে না, কারণ তার দৃষ্টিটা ছিল লোভাতুর। কারণ একটাই, আমি তো মেয়ে। যেদিন পাশের সিটের আধবয়সী লোকটাকে বলেছিলাম, কাকা একটু সরে বসবেন দয়া করে, আমার না বসতে খুব কষ্ট হচ্ছে, সে বলেছিল, পুরুষ মানুষের সাথে না বসলেই পারো, বসেছ যখন একটু লাগলে দোষ কোথায়। তার কথার ধরন দেখে ভেবে নিয়েছিলাম মেয়ে মানুষের অত সরিয়ে ছিটিয়ে বসতে নেই, তার থেকে বরং নিজেকে গুটিয়ে নেই, এতে আমারই মঙ্গল। যেদিন বাবার জন্য একজনকে বলেছিলাম, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন, সে বিনা দ্বিধায় হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, কেন নয়, আমি তো এটাই চাই, তাছাড়া এটা যে আমার কর্তব্য। আসলে সেদিন সে বাবার হাতটা ধরার বদলে আগে আমার হাতটাই ধরেছিল। তার হাতের নোংরা স্পর্শ ও চোখের চাহনিতে ধরে নিয়েছি মেয়েদের আসলে কেউ বিনা কারণে সাহায্য করে না, তার পিছনে একটা কারণ থাকে। এরপর যেদিন গানের শিক্ষককে বলেছিলাম, স্যার আমাকে গান শেখাবেন, সে বলেছিল, কেন নয়, তোমার প্রতিভাকে ছুঁয়ে না দিলে প্রস্ফুটিত হবে কি করে। তার চোখ সর্বদা আমার আপদ মস্তকে ছিল, নানা কারণে আমার হাতটা অস্বাভাবিকভাবে ধরে নিত, আর তাতে আমি অশালীনতার গন্ধ পাই। তাই ভেবে নিয়েছি আমাকে আর গান শিখতে হবে না, কারণ আমি তো মেয়ে, তাই আমার ইচ্ছে ডানা মেলা বারণ। যখন আমার বয়স সন্ধিকাল, আমার মনের বাগানে বসন্তের হাওয়া দোলা দিয়েছিল, চুপি চুপি কারো আসার অপেক্ষায় সাজাতে আরম্ভ করেছিলাম বাগানটাকে, ভালোবাসতে শুরু করেছিলাম মনের অজান্তে। ঠিক তখনই কেউ এসে আমাকে বলেছিল, মেয়েদের নাকি ভালোবাসতে মানা, তাতে নাকি মেয়েরা কলঙ্কিনী ও চরিত্রহীন হয়ে যায়। আর
আমি তো সেই মেয়ে, তাই নিজেকে বদলে নিলাম। বয়সটা যখন 16-তে পা রেখেছিল, একা একা কলেজ যেতাম। রাস্তার পাশের ছেলেগুলো অনেক বাজে কথা বলতো। রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু লোক অসভ্যতা করত। আমি প্রতিবাদ করলেও আমার পক্ষে কেউ ছিল না, আমার কথায় কেউ কর্ণপাত করত না। কিছু বললে আমাকে বলতো, মেয়ে মানুষ, অত প্রতিবাদী হওয়া ভালো না। আমার পক্ষে কথা না বলে আমার বিরুদ্ধে প্রতিবাদ করে আমাকে হাজার প্রশ্নে নাস্তানাবুদ করে ফেলত। সেদিন জানলাম, মেয়েদের প্রতিবাদ করা সাজে না, মুখ বুঝে সব সইতে হয়। আর আমি তো মেয়ে, তাই আমিও সয়ে নিয়েছিলাম। যেদিন অজানা একজনকে আমার জীবনসঙ্গী করে নিয়েছিলাম, তার সাথে ঘর বেঁধে নিজের সর্বস্ব দিয়ে দিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার, তার মনের কোণে জায়গা করে নিতে পারলাম না, হতে পারলাম না তার ব্যথার বেথে, তার অর্ধাঙ্গিনী। সব মিলিয়ে তার সাথে মোটামুটি মেল ছিল না আমার, তবু ছেড়ে যেতে পারলাম না। কারণ অপবাদের ভয়। দুটি পরিবারের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, আত্মসম্মান বোধের কথা চিন্তা করে। কারণ আমি যে মেয়ে, আমার সবটা দিয়ে হলেও দুই পরিবারের সম্মান রক্ষা করতে হবে, নয়তো আমাকে সমাজ নষ্টা বলবে, ডিভোর্সি বলবে। কারণ আমি তো মেয়ে। যেদিন আমার শাশুড়িমাকে বলেছিলাম, মা, আমি আরো পড়ালেখা করতে চাই, আমি অনেক বড় হতে চাই, সে তাচ্ছিল্য সুরে হেসে বলেছিল, মেয়ে মানুষ বাপু, অতটা পড়ালেখার দরকার কি? তুমি তো আর আমার ছেলের মতো না যে আমার সংসারের হাল ধরবে। সবগুলো মেয়ে হয়ে মেনে নিলেও সেটা আমি মেনে নিইনি, সবটা চালিয়ে নিয়েছি। আজ তিনি নেই, সংসারে অনেকটা অবদান আমারও আছে, কিন্তু তবু আমি মেয়ে। সবশেষে আমি বুঝেছি, আসলে মেয়ে মানুষ সব পারলেও তাকেই ত্যাগ স্বীকার করতে হয়, তাকেই মানিয়ে নিতে হয়। তাই আমিও মানিয়ে নিচ্ছি। আমার চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা, আবেগ ভালোবাসা, সবটার একটা লিমিটেশন চাই। সবাই বলে আমি নারী, আমি সব পারি, আমাকে পারতে হবে। তাই দোটানায় বিসর্জন হলো আমার সব সত্তা। আমি মেয়ে, সব চাই সয়ে। তাই প্রতিটি রাত আঁধারে কাটানোর পরেও একটু আলোর দিশা খুঁজি। শিকলে বাঁধা জীবনের গণিটাকে পেরিয়ে একটুখানি প্রাপ্তির আশায়। এখানেও আমাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ আমি তো মেয়ে।